সেই মালের সাধন বীজকে যদি উদ্ধার করতে চাও তোমাকে বেলায়েতে হাসিল হতে হবে, তোমাকে বেলায়েতে তোমাকে আত্মদর্শন কইরা তোমাকে মোহমুক্ত থেকে তোমাকে বের হতে হবে। 5টা নফস, লফস রহমানিয়া, লফস লাওয়ামা, লফস মুলহিমা, লফস আম্বারা, 5টা নফসকে মারতে হবে। 5টা রুহু, রুহু হায়ানি, রুহু কুরসি, রুহু ইনসানি, রুহু জামাতি, রুহু নামাজি। এই 4টে রুহুকে মাইরা, এই 5টা রুহুকে, 5টা রুহুকে মাইরা, এই 4টে নফসকে মাইরা নফস মুতমানিয়াতে যখন তুমি পৌঁছিবা, যখন তুমি দমের সাধন করবা, যার আছে দম তার আছে ফর্ম, যার নাই দম তার নাই কোনো ফর্ম। ও বারা সব বাড়ির বউ বোঝে না, সব বাড়ির বউ জানে না, বারা বড় বেশরে দরকার। বারা বানতে 2 জন লাগে, একজন আইলা দেয়, আপনাকে দেখি কি কয়, গোরের মধ্যে ধান দেয়, ওই মৌনি যখন পড়ে একজন আইলা দেয়, আর একজন কি যেন একটা ধরে বাড়া দেয়। ও বারা সব বাড়ির বউ বোঝে না গো সব। তবে কি সারা দেই, বেলায়েতটা কি, এই বাজারের নাম কি, এই বাজারের নাম কি বা হয়, কি বাজার? চরপাকুল্লা। শোনো শোনো নবুয়তের গায়ক ভাই, আপনাকে বাজারে কি গাভীর দুধ বিক্রি হয় না? 1 কেজি দুধ কিনবা, ওই দুধ নিয়ে এসে বাড়িতে জাল দিবা, 5 মিনিট জাল করতে দুধ গরম হবে, তখন জালটা একটু টান দিবা, ওই যে তাল আছে। ও বারা সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বারা বানাবি সব যন্ত্রণা। 5 মিনিট জাল করার পর দুধ গরম হয়ে যায়, উতল পারে, পরে পরে ভাব মুর্শিদের বর্জক ধরে একটু জাল টান দিবা রে ভাই, দুধ আবার থেমে যাইব। পরের বার জাল দিবা 15 মিনিট, আবার 15 মিনিট পর দুধ গরম হবে, উতল পারবে, এ পরে পরে ভাত মনির রে, তখন আর একটু জাল টান দিবি। কিন্তু টান দেওয়ার মধ্যে ভাগ আছে, একটু 19-20 হইলে, ও একটু 19-20 হইলে যে আইলে দিতেছে তার হাত ভাঙ্গে যাইব। সব বাড়ি পরে বার জাল দিবা 20 মিনিট, দুধ আবার উতল পারবে, দুধ পরে পরে ভাব, তখন জালটা একটু টান দিবা, দুধ থেমে গেল। তারপরে বার 3-24 ঘন্টা দুধ জাল করবা, দুধ খালি শুকে যাইব, আর দুধ উতল পারবে না। কিন্তু তোমাকে বেলায়েতের বর্জক থাকতে হবে। আমি যখন বিয়ে করি, আমার বাবাই কয়, আনোয়ার বাসর ঘরে 3 জন যাইও। আমি কই, আব্বা কোন কি? সেতুর এপার উত্তরবঙ্গে প্রথম ভাইরাল শিল্পী আনোয়ার সরকার, যার গানে মিলিয়ন মিলিয়ন ভিউ। 13 কোটি ভোট হইলে একটা প্রধানমন্ত্রী হওয়া যায়। আর আমার এমনও কিছু গান আছে, এক একটা গানে 30 মিলিয়ন, 20 মিলিয়ন, 40 মিলিয়ন, 10 মিলিয়ন করে ভিউ। আর কত কোটি লোক দেখলে একটা করে ভিউ হয়, এটা মিডিয়ারাই ভালো জানে। আমি একটা ভাইরাল শিল্পী, আমি বিয়ে করছি, বাসর ঘরে 3 জন যাইব। আমার আব্বাই কয়, আনোয়ার বাসর ঘরে তুই যাইবি, লগে বৌমা যাইব, আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চাঁদের ছবিটা লেগে যাচ্ছে। আস্তে বাবা, বেলায়েত কি তোমরা বোঝো? তোমরা তো টেকার জন্য কিছু বয়াতি গান করো, গুরু নও তবে গুরুর অভিনয় করো, পালা শেষ, তোমাকে গুরুগুরি শেষ। বেলায়েত কি তোমরা বোঝো? নবুয়ত কি তোমরা বোঝো? বোঝো না? তোমাকে গানটা ব্যবসা, আমাকে গানটা ব্যবসা না। আমার রশিদ বাবাই কইছে, আমার গানটাই ধর্ম, গানটাই আমার কর্ম। আস্তে আস্তে। আমার বাবা রশিদ চান, তার জন্ম যদি বাংলাদেশে না হতো, বেলায়েত যে এত বড় একটা শক্তিশালী জিনিস বাংলাদেশের কোনো মানুষ বুঝতো না। বেলায়েত থাকতো, তরিকত থাকতো, কিন্তু এত বড় শক্তিশালী জিনিস বেলায়েত, আমার বাজান আব্দুল রশিদ সরকার সিংহের মানিকগঞ্জে জন্ম না হলো, যদি না হইতো, মানুষ এভাবে বেলায়েত করার সাহস পেত না। আপনি এবার বলবেন, আপনার এই বেলায়েতের নামাজ কি, কর্ম কি? এই বেলায়েতের সাগর আছে, এই বেলায়েতের সাগর কয়টা? বেলায়েতের দরিয়া কয়টা? কোন সাগরের পানির রং কেমন? কোন সাগরের পানির রং
কোন সাগরের পানি মিষ্টি, কোন সাগরের পানি নুনটা বলবেন? আর এই সাগরগুলোর নাম কি, কালার কেমন? সুন্দর করে জপ করবেন। আর এই যে হযরত আলী, এই হযরত আলীর একটা নাম আছে কোরআনে, এই নামটা কি আপনি সুন্দর করে বলবেন। আর একটা কথা কই বাবা, আপনারা কি আর কই, গুরু গোসাই মানুষ, আপনি প্রথমে ওইটা অনেক গেবত গাইছেন, শুরুতেই বন্দনার আগে কিছু বলছেন, কয় কিছু কিছু লোকে বলে হারাম হুরাম। বাবা জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট, সেসব আমরাও জানি। তবে এবারে আপনাকে যা আমি বললাম সুন্দর করে জবাব করবেন। আপনা ঘরে যে ইতিহাস কি বাবা, এর ভান্ডবে হাত দিলেই হাতাইয়া খুঁজে পাওয়া যায় না। আপনা ঘরে ভাব, আপনা ঘরে কাহিনীর অভাব নেই, ইতিহাসের অভাব নেই। তো বাবা গে বোধ আপনি উগাইয়েন না, আমি উগামু না, আমি হক কথা বলি। তবে আপনি বেলায়েতের একজন মুর্শিদ, ফকির, একজন পীর, আপনি বলবেন আপনার এই বলছি তো, আপনার বেলায়েতের নামাজ কয় প্রকার, আপনার বেলায়েতের নামাজ কয় ওয়াক্ত, কোন নামাজের রুকু কয়টা, সিজদা কয়টা, আপনি সুন্দর করে বলবেন। আর আপনারা বেলায়েতের, আমরা যারা হলো, আপনি বেলায়েতের একজন ফকির বা মুর্শিদ বা পীর, আপনারা রোজা কয়টা করেন? আমরা 30টা রোজা করি, আমাদের রোজা 30টা। আর জিলহজ মাসের 10 তারিখে আমরা মক্কায় যাই হজ করার জন্য। আপনারা বেলায়েতের মুর্শিদেরা হজ কোথায় করেন, কিভাবে করেন? সুন্দর করে জবাব করবেন। যে তোমার নবী যখন মেহেরাজে গেল, শিকারী তীর মারল, বোরাক সহ নবী পৃথিবীর জমিনে বলো, সেদিন নবুয়তের পাওয়ার কোথায় গেছিল, নবুয়তের শক্তি কোথায় গেছিল? সুন্দর জব করছে, পাগলা ওয়াইস করুনি তীর মারছে। তোমার নবী হচ্ছে নায়েবে রাসূল, আর আমার পাগলা হচ্ছে বেলায়েতের আশিকের রাসূল। তাহলে আমার বেলায়েতের পাওয়ারটাই দেখছো কি? হ্যাঁ, কয় তীর মারছে, তীরটার নাম হচ্ছে ইশকের, তার ইশকটাই হচ্ছে বেলায়েত, সেটাই হচ্ছে গোপন। তোমার পাল্লা তো ওই জায়গায় শেষ। এই কথা নিয়ে তুমি আমার সামনে আর কতক্ষণ পাল্লা করবে? আস্তে কয় আমাকে নবুয়তের আইন সরার জারি, নবুয়তের আইন সরার জারি, নামাজ রোজা হজ যাকাত কালেমা। হ্যাঁ, মান দিনুকা মান রাব্বুকা, রব মানে আল্লাহ, দিন মানে ইসলাম, ইসলামের নবী মোহাম্মদ মুস্তাফা, মোহাম্মদের বাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা আবু মুতালেব, মুতালেবের বাবা আবু মুন্নাব, আবু মুন্নাবের বাবা আবু হাসান। এইটা নিয়ে তুমি পড়ে থাকলে সারা রাত্র, নবুয়ত বেলায়েতের মিন জায়গায় তো তুমি আইলে না। আরে নামাজ ওই মরা একবার ফালাইলাম, আবার ওইটা আমার সামনে আনসাও। হ্যাঁ, একটা গান শোনো। পরে 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার মনের ময়লা যাবে চলে। আগে যাই নামা বিছায়া নামাজ পড়ো যদি পারো, ওরে যাই নামা বিছায়া নামাজ পড়ো। আস্তে, তোমার যে নবুয়তের নামাজের কথা কইতাছো, এটা নবীর নামাজ না। এই মিডিয়া সাক্ষী থাকবেন, যে নবুয়তের যে পাঞ্জিখানা 5 ওয়াক্ত নামাজের কথা কইতাছো, এটা নবীর নামাজ না। ফজরের নামাজ নিয়ে আসছে আদম সফিউল্লাহ, জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ নিয়ে আসছে ইনসুল্লাহ, আর মাগরিবের নামাজ নিয়ে আসছে ইসারহুল্লাহ, আর এশার নামাজ নিয়ে আসছে ইয়া মুসা কারিমুল্লাহ। ওরে যাই নামাবি যাইয়ার নামাজ পড়ো, বেলা গেল, যাই নামাবি যাইয়ার নামাজ পড়ো, বাগানে যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো, বেলা গেল, যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো, বাগানে যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো,
লপসা তালা মারো যদি পারো যাই না ভাবি সাইয়া নামাজ পড়ো ও বাগানে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো বাগানে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো পানি সিনে রোজু করো জায়গা দেখে সিজদা গমারো ভুলে নামাজ কেউ জানি পড়ো না নবু তার মৌলানা ভুলে নামাজ কেউ জানে পড়ে না পাগল মনরে ভুলে নামাজ কেউ জানি পড়ে না পানি সিনে রোজু করো জায়গা দেখে সিজদা গমারো ভুইলা নামাজ কেউ জানি পড়ো না অমর অমর মনরে ভুইলা নামাজ কেউ জানি পড়ো না পাতি মনরে ভুইলা নামাজ কেউ জানি পড়ো না আলবেতে খারা হয় তালেতে রুকুতে যায় আলে পেতে খারা হলো ডালেতে রুকুতে যাইও আলবেতে খারা হয় তালেতে রুকুতে যায় মিমের ঘরে তোরা সিজদা করো যেত পারো তাই না মাদি বিছাইয়া নামাজ পড়ো বাজার তাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো যদি পারো তাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো রে তাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো যদি পারো তাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো বলছে সুরা মাউনেতে মুসল্লি দুজো কে যাবে গো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো ওই আমার মনরে ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো আমার বাজানো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো বলছে সুরা মাউনেতে ওই মুসল্লি দুজো কে যাবে গো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো ওই আমার মনরে ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো আমার বাজানো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো বলছে সুরা মাউনেতে মুসল্লি দুজো কে যাবে গো এ নবুয়তের গায়ক কোরআন যদি পড়া থাকে সূরা মাউন 7 নম্বর আয়াত পড়ে দেখো বলছে সূরা মাউনেতে ওই মুসল্লি দুজো কে যাবে গো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো ওই আমার বাজানে রে ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো আমার বাজানে রে ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো সরকার আনোয়ার কই আশেক যারা সরকার আনোয়ার কই আশেক যারা পলকে তার নামাজ সারা আনোয়ার কয় আসে যারা বলতে তার নামাজ সারা আনোয়ার কই আশেক যারা পলকে তার নামাজ সারা রুমি সরকার মসজিদে কি করো রে বাজান রুমি সরকার মসজিদে কি করো যদি পারো এরা। যাই নামাবি সায়া নামাজ পড়ো যদি যাই নামাজ সায়া নামাজ পড়ো যদি পারো গান গামো না আজ থেকে হয় আমারে বায়না মানুষ করব না হয় না করব কিছু আসল কথা কই দেব অনেকগুলো মিডিয়া আছে কবি বললেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে পীরের তালিম নয়া লফসে তালা মারো যদি পারো যাই নামা বিছায় নামাজ পড়ো এই যাই নামাজটা কি
5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজ পৃথিবীর খারাপ কাজ আকামুকম থেকে বিরত থাকে কি বাবা তাই কবি বললেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে পীরের তালকিন নইয়া লপসা তালা মারো যদি পারো যাই নামা বিছায় নামাজ পড়ো। হ্যাঁ পানি চিনে অজু করো জায়গা থেকে সিজদা মারো ভুলে নামাজ জানি কেউ পড়ো না তুমি যে নামাজের কথা কইতেছো তোকে তো অজুই ঠিক নাই রে হ্যাঁ তাই কবি বললেন আলেবে খাড়া হও আলেবের মতন খাড়া হতে হবে নামাজে যায় বান্দরের মতন আলেবেতে খাড়া হয়ে ডালের উকুতে যায় ওই মিমের ঘরে সিজদা করো যত পারো আগে যাই নামা বিছায় নামাজ পড়ো বলছে সূরা মাউনেতে ওই মুসল্লি দুজকে যাবে ঠিক করিয়া ভাবেন নামাজ পড়ো সরকার আনোয়ার কয় আশেক যারা পলকে তার নামাজ সারা রবি সরকার তুমি মসজিদে কি করো তাই তো এই 3.5 হাত দেহ এটাই যায় নামাজ এটা আমার বেলায়েতের যায় নামাজ আমার ভিতরে একটা পাখি আছে আমার মন পাখি আমার দিল পাখি ওরে তোর সাথে আমার কথা ছিল কি এই পাখিটাই আমার ইমাম এই দেহটা আমার যায় নামাজ আর তুমি যে নামাজের কথা কইতেছো নবুয়তের নামাজ ওটা নবুয়তের নামাজ না এটা তোমাকে টাপলামি নবীর ওই নামাজ নয় ওটা নবীর নামাজ না তুমি যে পাঞ্জেখানা 5 ওয়াক্ত ফজর নিয়েছে আদম জোহর নিয়েছে ইব্রাহিম আসর নিয়েছে ইউনূস মাগরিব নিয়েছে ঈসা আর এশার নামাজ নিয়েছে মুসা এইবার আমার প্রশ্ন নবুয়তের গায়ে তুমি কইবা তোমার নবীর নামাজ কোনটা আর নবীর নামাজ না পড়াবন তো এক লাগই নামাজ কবুল হইব না নবীর নামাজ না আস্তে আমি কিছু কই না যে উপর মুখে থুতু ভালাইলে নিজের গায়ে পড়বো আমারই ছাত্রী তুমি হ্যাঁ তো দেখি ও বাবা ছোট ছোট পোলাপান মুরব্বীদের সামনে বড় বড় লিখসাজ গল্প মারলে তা কি বলা হয় বেয়াদব খালি একটু বেদব না জাতীয় বেদব আস্তে একটা কথা তুমি বলছো তুমি কি অরিজিনালি কি বেলায়েতের পীর না তুমি অভিনয়ের তে বেলায়েতের নামাজ এই নবুয়তের নামাজ এটা না এটা হাওলাত করা নামাজ আমার প্রশ্ন থাকলো নবীর নামাজ কোনটা পাঞ্জেখানা 5 ওয়াক্ত 5 জনের কই নাই এটা হাওলাতি নামাজ এটা নবুয়তের নামাজ না নবুয়তের নামাজ কি নবুয়তের নামাজ যদি না পড়ে এই পাঞ্জেখানা কবুল হবে না নবুয়তের নামাজ তুমি দেখাইবো আস্তে আর আমার বেলায়েতের নামাজ কি রুকু কি সিজদা কি তবে বেলায়েতের ইমামের কথা বলে দিলাম যায় নামাজটা 3.5 হাত দেহ আস্তে এখন আসেন নামাজটা কোথায় এই কোরআন শরীফের সূরা রুম আয়াত নাম্বার 17 কোন হক্কানি আলেমগণ যদি থাকে মনসে তাই বুঝতে পারবে আমার কথা সূরা রুম আয়াত নাম্বার 17 ওখানে লেখা আছে দিনে 2 বার সূর্য উদয় হওয়ার আগে সূর্য ঢেলে বলার পরে প্রভুর গুণ কীর্তন করো আর সূরা মারিস আয়াত নাম্বার 23 আমার আল্লাহ বলছেন দাইমুন সালাত আমরা বেলায়েতের সালাত সর্বক্ষণ আমরা সালাতের মধ্যে আমরা সালাত ছাড়া কিছু টের পাই না সূরা মারিস আয়াত নাম্বার 23 ওখানে বলছে দাইমুন সালাত সর্বক্ষণ আমাকে দাইমুন সালাত আদায় করতে হবে একটাই নিয়ত একটাই রুকু একটাই ভক্তি একটাই সিজদা আমার বেলায়েতের নামাজ সর্বক্ষণ আমরা দাইমুন সালাত আদায় করি সালাত ছাড়া আমরা কিচ্ছু দেখি না সালাত তোমার পৃথিবীর দুনিয়াদারিকে পিছনে ফেলে আবার আমারে কইছে কি জানেন আস্তে আমারে কয় বেলায়েতের নবুয়তের মধ্যে তো এমন ভণ্ডামি নাই বেলায়েতের পীর মুর্শিদেরা দেখি গাঞ্জাও খায় হ্যাঁ ভণ্ডামিও করে এটা একটা গীবত গাওয়া এটা পারলা না এটা গীবত গাওয়া বেলায়েতের পীরেরা গাঞ্জা খায় না আমি আনোয়ার সরকার গাঞ্জা ঘোরের সাথে নাই আমি আছি সিদ্ধি ঘোরের সাথে এইভাবে আমি আনোয়ার সরকার গাঞ্জা ঘোরের সাথে নাই আমি আছি সিদ্ধি ঘোরের সাথে এই নবুয়তের গায়ক তুমি শুনে যাও সিদ্ধি খায়া যদি আল্লাহর ভালো কাম করে সিদ্ধি খায়া যদি আল্লাহর কাম করে বেলায়েত নবুয়তের আইন মানে
পথভ্রষ্ট না হয় ওর জন্য সিদ্ধি জায়েজ। আর তোর নবুয়তের সিন্নি খাইয়া, মসজিদের সিন্নি খাইয়া, ভাত খাইয়া যদি মানুষের বউ বেটি খেজা ধরে, ওই শালার জন্য সিন্নি না যায়। এই আসতে আমি আগেই বলছি তোমার নবী খতম, খাতেমুন নবী, নবী পর্দা নিয়ে গেছে, নবী পর্দা নিয়ে গেছে। আজরাইলকে বলছিল, হে বন্ধু, হে আজরাইল, তুমি যে আমার বন্ধুর জান খান কবজ করে নিয়ে আসো। আর জান কবজ করার আগে বন্ধুকে প্রস্তাব দেবা, সে কি আরো পৃথিবীতে থাকতে চায়? যদি থাকতে চায় আমি রাখবো। আজরাইল যা নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন পাঠাইছে আপনার রুহখানা নিয়ে যেতে হবে। আপনি যদি পৃথিবীতে থাকতে চান, যদি কিয়ামত প্রমাণে থাকতে চান, আল্লাহ আপনাকে রাখবে, আপনি কি থাকবেন? আমার নবী কয় না, আমি যার মেহমান সে আমাকে ডাকতেছে, আমি থাকবো না। কেন? নবী থাকলে ক্ষতিটা হইতো কি? কিরে বাবা, তোমার নবুয়তের আইন যে নবীকে স্বপ্নে দেখলে জীবনের পাপ মুছে যায়, আর সেই নবীকে আল্লাহ নিজে প্রস্তাব দিছে, হে বন্ধু তুমি থাইকে যাও, তুমি যদি কিয়ামত পর্যন্ত থাকো আমি আল্লাহ তোমাকে রাখবো। আমার এই জায়গায় যে একটা পেঁয়াজ, নবী পৃথিবীতে আরো কিছুদিন থাকলে আমাদের জন্য ভালো হতো না খারাপ হতো? ভালো। নবী থাকলো না কে? আর কলঙ্কটা কি ছিল? আস্তে, যে নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ, আর আল্লাহ আজরাইলকে দিয়ে দাওয়াত দিল, নবী যদি থাকতে চায় আর কিছুদিন আমি রাখবো, যদি কয় কিয়ামত প্রমাণে থাকবো, আমার নবীকে আমি পৃথিবীতে রাখবো, নেব না। নবী থাকলে ক্ষতিটা হইতো কি? যাক, স্বপ্নে দেখলে পাপ মুছে যায়, আর বাস্তবে থাকলে কি হইতো? কেন থাকে না জানেন? হ্যাঁ, এইটা কইলে তোমার নবুয়ত থাকবো না। নবী ভালোই জানে, আল্লাহ ভালোই জানে যে নবুয়ত আর বেশি দিন নাই, এই পৃথিবীতে বেলায়েতের উপর জারি করা হবে। নবুয়ত চিরস্থায়ী নয়। নবী জানতো, আল্লাহ জানতো নবুয়ত চিরস্থায়ী নয়। নবুয়তটা হচ্ছে একটা প্রকাশ, নবুয়তটা একটা আইন, নবুয়তটা হচ্ছে চতুর্পাশে একটা জমিতে যখন পানি দেন বাবা, ওই জমিতে চতুর্পাশে আলবা দিতে হয় না? এই নবুয়তটা চতুর্পাশে আলবান দেয়, ওই জমিনের যে মেন আবাদ যেটা ফসল, সেটাই হচ্ছে বেলায়েত। নবী জানতো যে নবী আমার জানতো যে আমার নবী বিদায়, আমার নবুয়ত বিদায় নিয়ে যাবে, নবুয়ত বেশি দিন টিকে রাখা যাবে না, বেলায়েতকে প্রতিষ্ঠা করতে হবে। আমার ভাইরা রে, আরেকটা কথা উনি বলছেন কি, কয় আমি নবুয়তের একজন হক্কানি আলেম। নবুয়তের কোনো হক্কানি আলেম হয় না, হক্কানি আলেম হতে গেলে তাকে বেলায়েতধারী হতে হবে। হ্যাঁ, আমার বাবা রশিদ সরকারের গান শুনেন নাই? ওরে কালির এলাকায় আলেম হয় না, গাইবে চারো নাই একটা গাইবে চারো নাই নূর কালিও জুদে মাকা কালির কালিতেই কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা কোনো দেখার বাকি নাই। কালি লাগায় আলেম হয় না, গাইবি এলেম চারো নাই একটা গাইবি এলেম চারো নাই নূর কালিও দুধে মাখা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লাগায় আলেম হয় না, কালি লাগায় আলেম হয় না। মুর্শিদের তো ওয়াজ জানিয়া নিগুম করে বসে গিয়া, মুর্শিদের ওয়াজ জানিয়া নিগুম করে বসে গিয়া, মুর্শিদের তো ওয়াজ জানিয়া নিগুম করে বসে গিয়া, তোমার কলব যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, তুমি চোখকে দেখবা আলেম সাহিব কালির লেখাই আলেম হয় না বেটা গাইবি এলেম চারো নাই বেটা গাইবি এলেম চারো নাই নূর কালিও দুধে মাখা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, বেটা যে পাইছে দয়ালের দেখা, আর তো দেখার বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না।
ফিল্লাই যাইতে পারো ভাড়া পিল্লাই যাইতে পারো আন্না ফিল্লাই যাইতে পারো আর তোমার পারো না নাই কালির আলে হয় না বেটা গাইবি এলে দারুণাই বেটা গাইবি এলে দারুণাই তুই কালিও দুধে মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইতে রসিক ছাড় দেখা যে পাইতে দয়ালের দেখা তার কোনো এলেম ভাঙি নাই কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না রসিক কয় মোর কথা ধরো মরণেরই আগে মরো বাদান পাই মোর কথা ধরো সরকার রসিক কয় মোর কথা ধরো মরণেরই আগে মরো বাদান পাই মোর কথা ধরো মরণের আগে মরো রসিক কয় মোর কথা ধরো মরণেরই আগে মরো যদি মরার আগে মরতে পারো মরার আগে মরতে পারো মরার আগেই মরতে পারো বাবা ভাবের মরা ময়ূর না কালি লেখাই আলেম হই না গাইবে এলেম চারো নাই বা টাকাইয়ে কারণাই তোর কালিও দুধে মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইতে দয়ালের দেখা বাজার যে পাইতে মুর্শিদের এই কোরআনটা সম্পূর্ণ বেলায়েত আস্তে কোরআন শরীফের মা অর্থাৎ কোরআন শরীফের মেরুদণ্ড কোরআন শরীফের সার অংশ কি সূরা ফাতিহা আর মা এ নারীটাই বেলায়েত এ নারীটাই বেলায়েতের কলমা নারীটাই একটা কলমা আস্তে সূরা ফাতিহা কোরআনের মা কোরআনের সার অংশ কি বাবা যেটাকে বলা হয়েছে উম্মুল কোরআন এই কোরআনের সারাংশ সূরা ফাতিহা সূরা ফাতিহার সারাংশ বিসমিল্লাহ বিসমিল্লাহ সারাংশ বেহরফ বেহরফের সারাংশ নোক্তা এই এই হালাময়তি এই নোক্তাটাই হচ্ছে মাওলা আলী এই নোক্তাটাই মাওলা আলী হ্যাঁ আমার নবী বলছে আমি বলি নাই মান কুনতু মাওলাহু ফাজাহান আলীউন মাওলা নবী বলল আমি যার মাওলা আলী তার মাওলা এই নবীর পৃষ্ঠা ছিল নবুয়ত আর বুকের মধ্যে ছিল বেলায়েত এই মানুষের যেটাকে বলা হয় ইংলিশে বলা হয় হার্ট বাংলায় বলা হয় হৃৎপিণ্ড ফার্সিতে বলা হয় কাল্ব এটা পেটত থাকে না সামনে থাকে হ্যাঁ এই হাতটা তো মানুষের মেন নবুয়ত ছিল পৃষ্ঠের মধ্যে নবুয়ত ছিল পৃষ্ঠের মধ্যে ওটা একটা নাইসিস এত কোনো সত্যি ওটা ছিল একটা নাইসিস একটা একটা গন্ডি একটা আইন আর নবীর বুকের মধ্যে ছিল বেলায়েত যেটা ছিল খোদাই শক্তি যে খোদাই শক্তির দ্বারাই তোমার নবী সূর্যকে দুই খণ্ড করছিল আরে আস্তে সে কবিতার ডিমের ন্যায় দেখতে তুমি কইছো তোমার মুখের কথা কালো পছন্দে ঘেরোয়া করা এই নবুয়তের নবুয়ত আবু জেহেল দেখে কয় মোহাম্মদের ঘরে টিউমার হয়েছে আবু জেহেল বিধর্মী কয় মোহাম্মদ তোর ঘরে ওইটা কি টিউমার হয়েছে তাহলে নবুয়ত যদি এত ভালো জিনিস হয় আস্তে সে নবুয়ত দেখে আবু জেহেল অবহেলা করলো এর কারণটা কি আস্তে আমার এক জায়গায় প্রশ্ন এই নবুয়ত দেখে নবীর কিছু নিকটতম সাহাবী কেউ জাহান্নামীতে গেছে আর কেউ জান্নাতে গেছে আমার জিজ্ঞাসা কে জাহান্নামীতে গেল নবীর নবুয়ত দেখে আর নবুয়ত দেখে কে জান্নাতে গেল আর তুমি আমি বলছিলাম বোরাক সহ নবী কোথায় পড়ছে হ্যাঁ তোমার ধরা তুমি খাইছো মাইয়া কয় দুইটা কবরের মাঝখানে একটা আয়ব নবীর কবর একটা রহিমার কবর কে তোমার নবী তো জন্ম নিয়েছে ইব্রাহিমের বংশধরের মধ্যে কিরে ভাই কথা কন্যা কিনলে গিয়া আমি কিন্তু একটাও কিন্তু হালকা কথা বলি নাই বাবা কিন্তু আগেই বলছি আমরা বাঙালি কেউ দুধ বেছে মদ খাই কেউ মদ বেছে দুধ খাই হ্যাঁ
পালাগান সত্য কথা, সত্য গান সবার বোঝার সবার বোঝার শক্তি নাই। হ্যাঁ, এই বিষয়বস্তুগুলো আগে বুঝতে হবে। নবী জন্ম নিয়েছে ইব্রাহিমের বংশের উপর, কেন আইসক্রুনি পাগলা তীর মারল? আর আয়ব নবীর ওইমার কবরের মাঝখানে কেন পড়লো? আয়ব নবী ওইমার সাথে নবীর সম্পর্ক কি? নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম পড়ে গো, পড়ে না? এই দরুদ ইব্রাহিম ছাড়া কোনো বেড়াগো নামাজ হইব? আল্লাহ তুমি রহমত পাঠাও, যেমন রহমত পাঠাইছিল ইব্রাহিম নবীর উপরে, তেমন রহমত পাঠাইও তোমার শেষ নবীর বংশধরের উপরে। কে তোমার নবীর সাই ইব্রাহিম বড় হইল নি? নবীর সাই ইব্রাহিম বড় হইল, এমন রহমত পাঠাও যেমন রহমত পাঠাইছিল ইব্রাহিম নবীর উপরে, ওই রকম রহমত বর্ষণ করো আল্লাহ তুমি দয়ান নবীর বংশধরের উপরে, দয়ান নবীর উপরে। ইব্রাহিমের বংশের মধ্যে নবী জন্ম নিয়েছে, আইব নবীর ওইমার কবর পড়লো কে লেগে বলো? তার কারণ তুমি যত ভালাভালি করো, তোমার নবুয়তের বয়স ছিল 23 বছর। নবুয়তের বয়স সৃষ্টি থেকে 23 বছর ছিল। সৃষ্টির আগেও বেলায়েত ছিল, সৃষ্টির পরও বেলায়েত, এখনো বেলায়েত, আখিরাতেও বেলায়েত, হাসরের মাঠও বেলায়েতের প্রিয় মুর্শিদ ছাড়া তুমি কখনোই পার হতে যেতে পারবে না। তাই আমার কাছে জিজ্ঞাসা করছে, ভুলি নাই ভুলি নাই। আর একটা কথা বারবার বলছে, উনি বলেন নবুয়তের হক্কানি আলেম আর আমি বেলায়েতের গুরু, নবুয়তের শিষ্য কিবা নবুয়তের একজন করা মৌলানা। কয় আবার মানুষকে কয় ক্যামেরার সামনে কয় কয় আমি কিন্তু ছোটখাটো না, মহিলা হলো খুব নবুয়তের পাক্কা একজন হক্কানি, একজন আলেম। আমি গান গাইলাম না, কালির লেখায় আলেম হয় না, শুধু কাগজ কলমের লেখায় আলেম হয় না। আলেম শব্দের অর্থ জ্ঞানী। আলেম হতে গেলে তাকে বাহ্যিক জগতের জ্ঞান সংগ্রহ করতে হবে, তা গাইবি এলেমও সংগ্রহ করতে হবে। একই বলা হয় হক্কানি আলেম। তাই তো সাধক বলছে, নাইবে রাসূল আলেম যারা এলেমেরই কারখানা, এলেম ছাড়া সাধন হবে না। সিং ভাঙ্গা বলদ যদি কুরবানি না হয়, ওই ঠ্যাং ভাঙ্গা কান কাটা মৌলানার পিছে নামাজও হইব না। আস্তে আর কয় মহিলা, বাপ রে, কয় মহিলা হক্কানি আলেম নবুয়তের পক্ষে খারাইছি। তে তোমার নবুয়তের আইন আমি দেখছি, ছোট ছোট বেড়া পোলাপান গো 4-5 বছর বয়স হইলে, যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এইটা ওই যে আজানকে খবর দিয়ে বাসের সিপের মধ্যে দিয়ে কাটার লগে লগে সুন্নাত করে। তুমি যে নবুয়তের হক্কানি আলেম বেলায়েতের মুর্শিদের সামনে দাঁড়াইছো, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। তুমি কোন জায়গায় কেটে সুন্নত কইরা নবুয়তের আলেম হয়া বেলায়েতের মুর্শিদের সামনে দাঁড়াইছো? তুমি কইবা কোরআন মোতাবেক কইবা, দলিল তাফসীর মোতাবেক কইবা, আর বিষয়বস্তুটা কি? আর যদি না হয় তুমি নবুয়ত করছো আমি অস্বীকার করি না, বলে টাপলামি বাদ দে। তুমি তাড়াতাড়ি বিলায়েতের মুর্শিদের কাছে, কিতাব আলী চাঁদের কাছে যায়, দেওয়ান রশিদের কাছে যায়, রশিদ সরকারের মতন একজন মানুষের কাছে যায়, তুমি আত্মসমর্পণ করো, বেলায়েতে দাখিল হও। বেলায়েতে মুর্শিদ হয়ে আসলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবে? এটা কি আমার কথা? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, আল্লাহ বলল, বন্ধু বলে দাও, যারা তোমার হাতে হাতে বায়াত গ্রহণ করছে, আমি আল্লাহ আমার হাতে হাতে তারা বায়াত গ্রহণ করছে। দরবেশ জি লালন সাইজি বলছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। হ্যাঁ, তুমি মুর্শিদ ছাড়া কেমনে রাসূলকে পাইবা? তোমার নবী নাই, নবী খাতেমুন নবী, নবী বিদায় হয়ে গেছে, কিন্তু এটা বেলায়েতের জামানা। বেলায়েতের প্রিয় মুর্শিদের ওসিলা ছাড়া তুমি কুরসিন কালো আল্লাহ আল্লাহ রাসূলকে পাইবা না। তুমি কোনোদিন তুমি জান্নাতের ধারেও যাইতে পারবে না। বেলায়েত সিরাতুল মুস্তাকিমের পথ। বেলায়েত আল্লাহ, আল্লাহ, নবী, আলী, তিনজনকে চিনার পথ। বেলায়েত এমন একটা বস্তু, হ্যাঁ, তোমার আমি কি কই। আস্তে বাবা, 1 বিঘা আবাদ করলে কিন্তু 16 আনা ধান হয় না বাবা, হয় কিছু পাতান থাকে, কুয়াশা, আর এই গানগুলো দিতে হয় বাড়ির মধ্যে।
আর গানটা দিয়েছেন চোরার মধ্যে বাবা। গানটা হচ্ছে গুরু বিদ্যা জিনিস, সব জায়গায় গুরু কৃপা করেন না গো। হ্যাঁ, স্থানকাল পাত্র অনুসারী ব্যবস্থা যে জায়গায় মঞ্চ দিয়েছেন, এটা আমি আনোয়ার সরকার থেকে আজকে গান গায়ে গেলাম। গত বছর অন্য একটা শিল্পী নিয়ে এসে এই জায়গায় মঞ্চ দিয়ে পরীক্ষা করে দেখেন, আমি কথা দিয়ে গেলাম কি হয়। আস্তে তো বিষয়টা হলো কি, আস্তে তুমি বলছো নবুয়তের, এই আস্তে তুমি বলছো নবুয়তের হাদিস কোরআন, নবুয়তের হাদিসও নাই, নবুয়তের কোরআনও নাই। কোরআনটা বেলায়াত, হাদিসটাও বেলায়াত, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, নবী যখন মেহেরাজে যায়, আল্লাহ বলল তুমি আমার বর্জকের দিকে তাকাও, আল্লাহ নবীর বর্জকের দিকে তাকাইলো, নবী আল্লাহর বর্জকের দিকে তাকাইলো, আল্লাহ কয় বন্ধু চোখটা মুজাও, চোখটা মুজাইলো, কয় চোখ খোলো, চোখ খুললো। আসতে কয় কত বছর কত হইলো, কয় 27 বছর, কয় 27 বছর কতগুলো কথা হইলো, কয় 96,000। আল্লাহ কয় 6 হাতে রাখলাম, 98,000 নহমা পুষা দিলাম, সবে কদরের রাত্রে হ্যাঁ তোমার ওপর নাজিল করা হইব। এই নহমা পুষ কোথায়? ওই আরাফাতে, সাপা মারোয়া পাহাড়, হীরা পর্বত গুহা। যারা কয় এরা হচ্ছে কানার দল, যারা অক্ষেটা পাত দাবরা, এরাই কইব এই নহমা পুষ্টা যাচ্ছে বিশ্ব ভান্ডে, যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাছে মানব ভান্ডে। এই নহমা পুষ্টা মানুষের মস্তিত্ব, এই মস্তিত্ব হইতে মুখ দিয়ে যেটা কালাম রূপে বের হয়, ওটাই আল্লাহর কোরআন হয়। হ্যাঁ, ও সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই দয়াল নবীরে, মৌলার অভিষেক করে ঈদে গাদিরে। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই দয়াল নবীরে, মওলা রূপে নিষেধ করে নিজে গাদিরে, মওলা রূপে নিষেধ করে নিজে গাদিরে। আল্লাহর কোরআন নবীর উপর নাজেল হওয়া শেষ হইল যেদিন, আমার নবীর এলেমের দ্বার খুলিল সেদিন। ও দ্বার খুলিয়া চাবি দিল, দ্বার খুলিয়া চাবি দিল, দ্বার খুলিয়াই চাবি দিল মৌলা আলী রে, মৌলার অভিষেক করে ঈদে গাদিরে। ও সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই দয়াল নবীরে। কয় আমাকে নবুয়তের আসতে, কয় বেলায়েতের আসতে, কয় বেলায়েতের নামাজটা কেমন বিষয়বস্তু। এই তুমি নবুয়তের পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ পড়ে পাইবা 17 ফরজ, আর বেলায়েতের একটা নামাজ মুরাকাবা মুশাহাদা, ধ্যানে জ্ঞানে মুর্শিদের বর্জকের নামাজ, একটা সিজদা যদি মারতে পারো তুমি 13 ফরজ পাইবা। 3টে সিজদা দিলে 3 13 39 ফরজ, এটা বেলায়েত। তাই বাবা, এই বাংলাদেশটাও ছিল ভারতবর্ষ, হিন্দুস্তান। কোন নবী আসছে বাবা বাংলাদেশে? রসুল আসছে? নবীকে কেউ দেখছেন? নবী তো দূরে থাকলো, নবীর চাচা আবু জেহেল কেউ দেখেন। এটা বেলায়েত। শাহজালাল, শাহ কামাল, শাহ পরান, শাহ আলী, শাহ ফত্তালি, শাহ সুলতান, গোলাপ শাহ, খাজা খান জাহালি, দেওয়ান রশিদ, শাহ মনসুরের, কিতাব আলী, বাবা রশিদ সরকারের দেশ, দেওলির দেশ, বেলায়েতের দেশ। তোমার নবী চলে গেছে, খাতেমুন নবী, নবী চলে গেছে না? নবুয়ত আছে, বেলায়েত আছে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম তুল্লাহ আলাইকা। ফেরেশতা ডাকে বারে বার, খুলে দাও আসমানের দ্বার। আসিলেন নবীজির সরদার, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির
মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। এই নবী আমার খাতেমন নবী খতম হয়ে গেছে, নবুয়তের পর্দা ওই খাতা শেষ, ওই ডায়েরি এখন বন্ধ আছে, ওই বাস্ক এখন লক করা আছে তালা মারা। ওই বাস্ক তালা মাইরা নবী বিদায় নিয়ে নবুয়তকে বিদায় করে দে, খতম করে দিয়ে নবী নিজে হাতে বেলায়েত জারি করে দিছে। যারা বেলায়েতকে মানলো না, নবী বলছে আমি নবী, আমাকে পাতেছিলে মাওলা আলীকে তোমাকে ভালোবাসতে হবে। মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেনকে যারা না চিনলো, এরা আল্লাহর বান্দাও নয়, এরা নবীর উম্মত নয়। এই শালারা হচ্ছে কাফের, এরা কাফের চাইতে বড়, এরা হচ্ছে মুনাফিক। আর মুনাফিক কখনো নবীর উম্মত না, মুনাফিক কখনো আল্লাহর উম্মত না, আল্লাহর বান্দা না। আল্লাহ রাসূলকে পাতেছিলে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, তাদেরকে মানতে হবে। পৃথিবীতে মুসলমান কয় প্রকার বাবা? দুই প্রকার, একটা হোসাইনি মুসলমান, একটা এজিতি মুসলমান। যারা এজিতি মুসলমান তারা হাসান হোসেন, মাওলা আলী, পাক পাঁচজনকে মানে না। তোমার নবী নামাজে গেছে, হোসাইন নানার কান্দের উপর, আল্লাহ কয় দোস্ত খবরদার, যতক্ষণ পর্যন্ত হোসেন না নামছে তোমার কাঁধে থেকে তুমি সিজদা তুলবা না। আর ওই আমার সামনে নিয়ে আসো যে ইমাম হাসান হোসেন দুই ভাই কলিজার টুকরা, বেহেশতের বাতি, যে ফাতেমা বেহেশতের সন্তানী, যে মাওলা আলী মুশকিল কুশা। আমার নবীর কলিজা জানের জান। মান কুনতুম মাওলাহু ফাজাহান আলী ওয়াল মাওলা, আমি নবী যার মাওলা, জেনে রাখো আলী তার মাওলা। তো বাবা, নবুয়তের ঝগড়াঝাটি তুমি যদি করো, এই ঝগড়া কইরে তুমি কুল পাইবা না। তুমি যদি আল্লাহকে পাইতে চাও, নগদে জান্নাত যদি পেতে চাও, সিরাতুল মুস্তাকিমের পথ যদি পেতে চাও, তুমি বেলায়েতে দাখিল হয়ে আমার থেকে বেলায়েতের সাধন চাও, বেলায়েতের কর্ম চাও। যে বেলায়েতের কোন কর্ম করলে আল্লাহকে সামনে পাইবো, বেলায়েতের কোন কর্ম করলে নবীকে সামনে পাইবো, মাওলা আলীকে সামনে পাইবো, পাক পাঞ্জাতনকে সামনে পাইবো, এরকম কিছু আমার থেকে চাও। তুমি একটা চাইলে আমি তোমাকে 50টা দেবো, কথা দিলাম। কয় আমাকে নবুয়তের হজ করি, জিলহজ চাঁদের 10 তারিখে মক্কায়, বেলায়েতের হজ কোথায় হয়? ওই আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। ওরে শোনো রে ভাই হাজির দল কাঠুরে বান্দিয়াছ, শোনো রে ভাই হাজির দলে কাঠুরি বান্দিয়াছ, শোনো রে ভাই হাজির দল কাঠুরে বান্দিয়াছ। আরে 7 সমুদ্র পার হইলে পাবি মক্কার ঘর গো। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। ওরে হাজিরা ভাই মক্কায় যায়, মক্কায় যাইয়া ধাক্কা খায়, হাজিরা ভাই মক্কায় যায়, মক্কায় যাইয়া ধাক্কা খায়, হাজিরা ভাই মক্কায় যায়, মক্কায় যাইয়া ধাক্কা খাই। বাড়িতে সন্নিকে করা সারে কি সারে না, যাইতে সোনার মক্কা আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। তুমি কোন নবুয়তের হজের কথা কও? এখন বাংলাদেশে অনেক হাজি আছে, আর বাপ মা ভাত দেয় না। এই মিডিয়া দিবা সাইরা, আমি আনোয়ার সরকার বলতে চাই, ইউটিউবার ভাইরা আমার একটা কথা কাটবেন না, সম্পূর্ণ কথা সাইরা দিবেন, যা হয় হইব। এই বাংলাদেশে অনেক হাজি আছে আর মা বাবাকে ভাত দেয় না। আমি আনোয়ার সরকার বলতে চাই, মা বাবার মনে দুঃখ দিয়ে, মা বাবার মনে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে যেই শালারা হজে যায়, ওই শালাকে হজ হইব না, ওইটা হবো গো পিকনিক খাওয়া। আর আমার বেলায়েতের হজ কি জানো? নবীর এক সাহাবা ছিল, কয় ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা ঘুম থেকে উঠে যদি নেক নজরে মা বাবার দিকে তাকানো যায় কি হবে? উনি বলছিল একটা কবুল হজের সওয়াব। যদি 100 বার তাকানো যায় মা বাবার মুখের দিকে মহব্বতে নেক নজরে, ওই 100টা কবুল হজের সওয়াব। ও ব্যাংকের টাকা, সুদের টাকা, মানুষের জমি মারার টাকা বেশি তো হজে তো যাইবে।
আগে বাড়িতে মা বাবার হক আদায় করো, বাড়িতে আগে হজ করো। বাড়ির যেটা হজ করে এটা আমরা বেলায়েতের প্রিয় মুর্শিদেরা করি। হ্যাঁ, আর একটু গভীরে যাই, পীরের বাড়ি ভক্তের কাবাজ যে কইরেছে জিয়ারত, সে হয়েছে মানুষ প্রধান, পাইছে আল্লাহর নিয়ামত। মা বাবা বড় পীর না, মা বাবা আদি গুরু না, মাতা পিতা আদি গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, পরম স্বামী পরম গুরু আমার ঘর। হ্যাঁ, নবুয়তের মৌলানা সাহেবের ওয়াজ শুনে ওয়াজ করে কয়, বাইরে আমার পাঞ্জে কেনা 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ পাওয়া যায়, একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ পাওয়া যায়, সাথে 70,000 কাফের মারা যায়। এই নবুয়তের মধ্যে একটা ব্যক্তি ছিল পাগল টাইপের, এই কয় বাপরে নামাজ পড়লে 17 ফরজ, একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ, সাথে 70,000 কাফের মারা যায়। এটা তো কম ইবাদত না? আর যে কাফের নবীর বংশ ধ্বংস করছে, কাফের আগে মারতে হবে। এই ওয়াজ শোনাতে বাসায় গেছে, যা বাড়িয়ালি কয়, কে গো অর্ধাঙ্গিনী আসো, কে ওয়াজ শুনলাম স্ত্রী সহবাস করলে 13 ফরজ পাওয়া যায়, সাথে 70,000 কাফের মারা যায়। ওই বেটাই না বুঝ যায়, হ্যাঁ উনি বাস খেলাইতে গেছে, যাই কাপের মারতে মারতে ভেতর থেকে যুক্তি মধ্যে আলো টালো নিভে গেছে। ওই শালার এক হাত আর এক পা অবাস মাইরে গেছে। আরে বারান্দায় বসে থাকে, বউ ডাকে, কেগো আসো কাফের মারবা না? এই কুল না পায় কথা, হারামজাদি মুক্তাদি বাসে না, কাফের মারবি কই থেকে? তোমার নবুয়তের ভাবটা হচ্ছে তাই, তোমার মুক্তাদি বাসে না, কাফের মারবে এইভাবে। আরে মুক্তাদি যদি বাঁচাইতে চাও নবুয়তের মধ্যে থেকে পাইবা না, তুমি বিলায়েতের মুর্শিদের বর্জক নাও। হ্যাঁ, জীবনে মুক্তাদি মরবো না, কাপের 14 গোষ্ঠী মরে যাইব, কিন্তু মুক্তাদি মরবো না। ওই আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মদিনায় আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মদিনা। ওরে হাজিরা ভাই মক্কায় যাই, মক্কায় যাইয়া ধাক্কা খায়, হাজিরা ভাই মক্কায় যাই, মক্কায় যাইয়া ধাক্কা খায়, হাজিরা ভাই মক্কায় যাই, মক্কায় যাইয়া ধাক্কা খায়, বাড়িতে এসে নিকে করা সারে কি সারে না, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। এই বেলায়েতের কাবা, এই মানব দেহটা আসতে পায়ের তালা হইতে মাতার মস্তিষ্ক পর্যন্ত এই দেহটা 3 ভাগে ভাগ। কি বাবা? নাভি হইতে নিচে 1 ভাগ, নাভি হইতে গলাদেশ পর্যন্ত 1 ভাগ, আর গলা হইতে মস্তিষ্ক পর্যন্ত 1 ভাগ। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, কেরে বাবা মনীষ সরকার, তা আছে এই মানব ভাণ্ডে। এই পৃথিবীর মধ্যে কাবা না, পৃথিবীর মাঝখানে কাবা ঘর না, এই পৃথিবীর মাঝখানে কাবা, যেটা নাভি মূল, ওখানে আসওয়াদ পাথরের চুমো দিয়ে পাথর কালো করছে। আগে আসলো স্বর্ণ দিয়ে বেষ্টন করা, এখন স্বর্ণ খুলে নিয়ে রূপা কিবা দস্তা দিয়ে বেষ্টন করা। চুমো খাইতে খাইতে কালা করে ফেলাইছে, পাপ মুইসা হেলাইছে। আরে এই মানব দেহে আসওয়াদ পাথর কোথায়? ওরে নাভি হইতে একটু নিচে যাও গো চলিয়া, ওরে নাভি হইতে একটু নিচে যাও রে চলিয়া, আরে বেলায়েতে আসওয়াদ গো আছে। আরে কি বলি বহু দুঃখের কথা, শোনো বন্ধুগণ, আমি ইশারাতে বলবো, যেটুকু না বললি নয়। নাভি মুলটো কাবা, নাভি হইতে একটু নিচে আসওয়াদ, আরে মস্তিষ্কটা হচ্ছে আরাফা। এ বেলায়েতের দরিয়া, বেলায়েতের দরিয়া গো যাও গো শুনিয়া, এ বেলায়েতের দরিয়া গো যাও গো শুনিয়া, বেলায়েতের 4 দরিয়া সবারে দেই কইয়া, এ বেলায়েতের 4 দরিয়া সবারে দেই কইয়া। বেলায়েতের দরিয়া 4টা, লাহুত, লাসুত, জাফরুত আর মালাকুত।
বেলায়েতের সাগর আছে তিনটা বুঝি ভাই, বেলায়েতের সাগর আছে তিনটা বুঝি ভাই, হুলুহিয়াত, রুবুবিয়াত, আবুদিয়াত। নবুয়তের গায়ক আমায় জিজ্ঞাসা করে যায়, নবুয়তের গায়ক আমায় জিজ্ঞাসা কইরা যায়, কোন সাগরের পানি দেখতে কেমন বুঝি ভাই, কোন সাগরের পানি দেখতে কেমন বুঝি ভাই, কোন সাগরের পানি খাইতে কেমন লাগে তাই। আস্তে। বেলায়েতের সাগর তিনটা, হুলুহিয়াত, রবুবিয়াত, আবুদিয়াত। তিন সাগরের পানি তিন কালার সবার জানাই। অফ, এখন অফ। তিন সাগরের পানি তিন কালার, একটা লাল, একটা সাদা, আর একটা নুরানি বরণ। ও ঘাটে ডুব দিও না, ঘাটে ডুব দিও না, স্নান করি রে মোনা ভাই। ওই ঘাটেতে ডুব দিলে যায় বাপ দাদার কামাই। ঘাটে ডুব দিও না, ও ঘাটে ডুব আস্তে। লাল, সাদা আর নুরানি। এক পানি হচ্ছে মিষ্টি, এক পানি নুন কোটা, আর এক পানি হচ্ছে তৃতীয়। তোমার কেমনে কোনো তুমি পানি কি হাতত নিবা চাইলা হাত? ডুব দিও না, স্নান করি ওরে মোনা ভাই। আস্তে। এবার আমি প্রশ্ন করি, এই নবীর 14 জন স্ত্রী, আর এক হাদিসে আমি দেখছি নবীর 13.5 জন স্ত্রী। 14 জন স্ত্রী কিংবা 13.5 জন, কোন রাবিতে বলে 10 জন, কোন রাবিতে বলে 11 জন। 14টাই কারেক্ট। আমি প্রশ্ন করব, 3টা স্ত্রীর সন্তান হয়েছে আর 11 জনের সন্তান হয়নি, কে ওই জায়গায় বেতালটা হয়েছিল কি? আমার বাংলা কথা বোঝেন নাই? এরকম বাংলা কর্কশ ভাবে যদি আমার কথায় না বোঝে রে বাবা, হ্যাঁ এইটা আমারই ব্যর্থতা হইব, আর বোঝন হইব। নবীর 14 জন স্ত্রীর মধ্যে 3টার সন্তান হয়েছে, 11 জনের হয় নাই কে? ওই জায়গায় হয়েছিল কি, কেন হয় নাই, আর মূল বিধানটা কি তুমি আমারে জানাই দিবা। মৌলা আলীর কোন কলঙ্ক আছে? আল্লাহর কোন কলঙ্ক আছে? শেরে খোদা, শেরে আলী। মৌলা আলীর চেহারা, আল্লাহর চেহারা। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বলছে, আমার আল্লাহকে আমি 100 বার মদিনার অলি গলিতে দেখছি, যুবকের ন্যায় দাড়ি মজবিহীন, মৌলা আলীর সুরতের মতন তার সুরত। আস্তে। আল্লাহর চেহারা, মৌলা আলীর চেহারা। শেরে খোদা, শেরে আলী। উনি বলছে ওনার বাল্য নাম কি? হযরত আলীর ওনার বাল্য নাম ছিল জুলফিকার হায়দার। আমার বাজান রশিদ সরকার গান লিখছে, আল্লাহ আলী নবী আলী দমে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা আলী তার মাওলা, বলছেন নবী শুরু করে। ওনার নাম ছিল জুলফিকার হায়দারি। এই আল্লাহর কি কলঙ্ক আছে? আমার মাওলা আলীরও কলঙ্ক নাই, সাদেরও কলঙ্ক আছে। তুমি যে নবীর পক্ষে গান গাইতেছো, নবুয়তের পক্ষে, তোমার নবীরও কলঙ্ক আছে। এই নবীর কলঙ্ক নাই, কলঙ্ক নাই, আমার নবীর কলঙ্ক নাই। আচ্ছা আমি দইরা দিচ্ছি, আমার নবীর কলঙ্ক কি ছিল? ওই যে দাঁত উহুদের যুদ্ধে যা শহীদ হয়েছে, এটা কোন কলঙ্ক? হ্যাঁ, উহুদের যুদ্ধে যা নবীর যে দাঁত শহীদ হয়েছে, এটা কোন কলঙ্ক? তোমার কাছে আমার প্রশ্ন, আল্লাহ নূরে নবী পয়দা, নবী নূরে জগৎ পয়দা। যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না। আল্লাহর কলঙ্ক নাই, নবীর কলঙ্ক নাই, আল্লাহর কলঙ্ক নাই, মাওলা আলীর কলঙ্ক নাই, কিন্তু সাদের কলঙ্ক আছে।
সূর্যের কলঙ্ক নাই, চাঁদের কলঙ্ক আছে, আমার নবীরও কলঙ্ক আছে। নবীর যদি কলঙ্ক নাই থাকতো, রুহুদের যুদ্ধে যা নবীর ওই দাঁত কেন শহীদ হইল, এটা কোন কলঙ্ক তুমি খালি বলবা। তারপর কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি যায়গাতুল মাউত। এই পৃথিবীতে নবী রাসূল নবুয়তের দৃষ্টিতে যারা নবী রাসূল, বেলায়েতের দৃষ্টিতে তারাই প্রিয় মুর্শিদ। ডানে আল্লাহ বামে রাসূল, সমানে ফুলসিরাত, পিছে মালিকুল মউত, কখন যেন হাতে বেরি দেয়। নবুয়ত বেলায়েত পাল্লার মধ্যে পাল্লা মোটামুটি ভালো হইছে, কিন্তু মাঝখানে আমি একটু ভাবের দেশে গেছিলাম। যার সাথে আমার গানের পাল্লা, আমি আগেই বলছি সে আমারই এক ছাত্রী, আমারই সুযোগ্য সন্তান। আমার দুটো সন্তান আছে গানের, একটা হচ্ছে রুমি সরকার আমার মেয়ে, আর একটা ছেলে আছে বাউল আনিস সরকার, ঢাকাতে গান করে। আমার দুটোই সন্তান। তো বাবা, বীজ যদি ভালো হয় ফসল তো ভালো হয়। তাহলে তোমার গানে তোমার কথায় আমি বুঝতে পাইলাম নবুয়ত তুমি যা করছো, নবুয়তটা যখন বিদায় হয়ে গেল, তুমি এখন বেলায়েতে প্রিয় মুর্শিদের কদমসির মধ্যে তুমি ঠাই নিছো পাল্লার ভাবে, তাই বোঝা গেল। এখন তুমি আমার থেকে আদেশ নির্দেশ চাও, আমি তোমাকে দেব। বেলায়েতের কর্ম কি, বেলায়েতের সাধন কি, বেলায়েতের ভজনা কি। হ্যাঁ, আমি যে বললাম কুল্লি নাফসি যায়গাতুল মাউত, সবার মৃত্যু হবে। মানুষের কোনোদিন মৃত্যু হয় না, লফসের মৃত্যু হয়ে যায়। হ্যাঁ, তে মানুষ জিন্দা মরা মরবি যদি আইরে বইরা পড়ে যায়। হ্যাঁ, এই জিন্দা মরা যদি তুমি হইতে চাও, বেলায়েতের কিছু কর্ম আছে, তুমি আমার থেকে চাইবা। আমি আগেই বলছি, তুমি একটা চাইলে আমি তোমার 10টা দেবো, কোনো অসুবিধা হবে না। একটা গান গাবো, বেলায়েতের একটা চরম গান গাওয়ার পর ওনার কিছু কথা আছে, আমি জব করে আমি কিছু কথা বলবো, তারপর কিছু আদেশ নির্দেশ করবো। বাবা সিজন টাইম, বাবা প্রতিদিন গান গাওয়া, কুয়াশার মধ্যে হয়তো আমার কণ্ঠটা একটু বসে গেছে। আমার ভাঙ্গা গলার গান শুনে কেউ যেন কষ্ট পায় না বাবা। তবে আমি গান গাইলে আমার পোলাপানেরা দূর থেকে কয়, বাজান আপনি যখন গান গান মনে হয় দাদা যান নিজে গায়। আমার বাজান বলছিল, আনোয়ার রে, যার সাথে যার ভাব তার পাশাটা দেখলো লাভ। যে যাহারে ভালোবাসে তার মতো তাই হয়ে যায়, ডুব দেন রে পাগল মন্তর ভাবের দরিয়া। ওরে আদ্য শক্তি, আরে করো হে ভক্তি, ওরে আদ্য শক্তি, ওরে করো হে ভক্তি বাবা, মুক্তি পাইবা সংসারে। ওরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। বেলায়েতের একটা চরম গান, নবুয়ত বেলায়েত পাল্লা, অনেক শিল্পীর সাথে আমার হয়েছে, আমার ছাত্র ছাত্রীদের সঙ্গে হয়েছে, অনেক ক্যাসেট করা আছে আমার সারা বিশ্ব দেখে। তবে আজকের পাল্লাটা ব্যতিক্রমী হয়েছে, কিন্তু ওই যে বেকায়দা রে বাবা, ফরিদপুরের আয়নাল বইতে কইছিল কি কোমরে বাবা বেকায়দা। আর তুমি যেভাবে আমার ভক্তি দিচ্ছ মাইয়া, এই শুকনো ভক্তিতে কাজ হইব না। হ্যাঁ, আমার বাজান রশিদ সরকার কইছিল রে, আমার বাবার লগে একটা বই দিছিল দেওয়ান পরশালী, তা আমার বাবারে একটা ফুলের মালা দিছিল এক ভক্ত। ওই ভক্তরে স্টেজের মধ্যে ধইরা যাইতে 2-3 মুটকি পিঠের মধ্যে। কই শালা তুই জানোস বাসি ফুল দিয়ে কোনোদিন গুরু ভজনা হয় না রে। তুমি যে ভক্তি দিতেছো বাবা, হ্যাঁ, ভক্তি দিয়ে মারা গোয়া সারে দেয় 3 পোয়া, ওই ভক্তি আনোয়ার সরকার চায় না। হ্যাঁ, তুমি যদি অরিজিনালি আমার শিষ্য হয়ে থাকো, শিষ্যের ভক্তি কি তুমি চাও? আমি তো বলছি তুমি এমন জায়গায় খোঁচা লাগাবা, তুমি চাইতে দেরি, তোমার ধন দিতে দেরি নাই। হ্যাঁ, আনোয়ার সরকার এটা আলাদা জিনিস, সেটা সারা বাংলাদেশে জানে। ওরে আদ্য শক্তি করো হে ভক্তি, আদ্য শক্তি করো হে ভক্তি, আদ্য শক্তি করো হে ভক্তি বাবা, মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসার, আমার পাঞ্জাতন
তোর জীবনের জীবন গো ভব সংসারে ওরে আত্মশক্তি করো হে ভক্তি বাজান আত্মশক্তি করো হে ভক্তি মুক্তি পাইবা জয় আমার কিতাব আলী বাবার জয়, জয় আমার রশিদ বাবার জয়। জীবনের জীবন হে বলি হরি ভব সংসারে ওরে বাজা তোর জীবনের জীবন হে ভব সংসারে এ নবুয়ত শোনা মাইয়া শক্তি, মাইয়া শক্তি প্রকৃতির দান উম্মতের দায়ী তোমার নবী একদিন খেতা দিল গায় আরে মাইয়া শক্তি প্রকৃতি উম্মতের দায়ী হুজুর আমার খেতা দিল গায় খেতার গায়ে আগুন জ্বলে মারফতি ভেদে বলে কাতার গায়ে আগুন ধরে মারুপতি ভেদে বলে খেতার গায়ে আগুন জ্বলে মারফতি ভেদে বলে ডালে মূলে ফলে ফুলে চারজনেই কবুল করে পাঞ্জাতন জীবনের জীবন গো ভব সংসারে আমার হন তোর জীবনের জীবন হে ভব সংসারে ওরে আত্মশক্তি করো হে ভক্তি বাজান আত্মশক্তি করো হে ভক্তি মুক্তি পাইবা সংসারে পাঁচটা তোর জীবনের জীবন হে ভব সংসারে বলি হরি পাঁচটা তোর জীবনের জীবন হে ভব সংসারে এ বেলায়েত কোথায় দেখো মায়ার নাসিকাতে, মায়ার নাসিকাতে আলী মর্তজা কণ্ঠ ছিল দমের মাদা ছিল লুকালো মায়ার নাসিকাতে আলী মর্তজা আরে কণ্ঠ ছিল দমের মাদান ছিল লুকালো আরে মস্তকেতে তিন পয়গম্বর মস্তকেতে তিন পয়গম্বর নিনিয়া ভাসে নিরাকারে পাঞ্জাতন জীবন জীবন হে ভব সংসারে ওরে আত্মশক্তি করো হে ভক্তি বাজান আত্মশক্তি করো হে ভক্তি মুক্তি পাইবা বলি হরি সংসারে জয় আমার কিতাব আলী চন্দ্রের জয়, জয় জয় আমার রশিদ চন্দ্রের জয়, জয় আমার বাসার চন্দ্রের জয়। আবার পাঁচটা তোর জীবনের জীবন হে ভব সংসারে এই নবুয়তের গায়ক গান গাও আর না গাও আমার এই গানটাই তোমার পিঠে পড়বো খাও এই গানটাই তোমার চার পুরুষের খবর হইব মানুষ নির্হইতে, মানুষ নির্হইতে জবর হলি হলি রে ওরে মন টলমল সিসার গুলি মানুষ নিরীহ হইতে জবর হলি ওরে মন টলমল সিসার গুলি ওরে আদম জানতে পরে স্থুলি আদম জানতে পারস্তুলি ওরে আদম জানতে পরে স্থুলি মদন পড়লো কলির ঘরে পাঞ্জাতন জীবনের জীবন গো ভব সংসার ওরে আত্মশক্তি শক্তি করো হে ভক্তি বাজান আত্মশক্তি করো হে ভক্তি বাবা মুক্তি পাইবা সংসারে পাঞ্জাতন জীবনের জীবন গো ভব সংসার আমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে আমার পাঞ্জাতন জীবনের জীবন গো ও সাধুর বাজার ভক্তরে তরিকারা সেখান জাকিরান রে এই পাঞ্জাতন
জীবনের জীবন হে আরে ভব সংসারে বেলায়েতের শক্তি বাবা আমারে কইছে আমি কইছিলাম বেলায়েতটা হচ্ছে খোদাই শক্তি বেলায়েতের শক্তি খোদাই শক্তি তোমার একটু নমুনা দিয়ে যায় যে তো মিডিয়া আছে তো বেকায়দা আছে ইশারায় যেটুকু না বললে না সাধুগুরুর জন্য ইশারায় যথেষ্ট এই রুবি সরকার যে ঘরে আছে মালামাল সেই ঘরের করো খেয়াল বাবা মনির সরকার রে যে ঘরে থাকে মাল সেই ঘরের করো খেয়াল ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল ও মায়েরা মাইন্ড করবেন না হ্যাঁ হয়তো টিভিতে মোবাইলে ইউটিউবে গান শুনছেন যে আনোয়ার সরকার বালা মানুষ আসলে আনোয়ার সরকার বালা না হ্যাঁ যে ঘরে আছে মাল সেই ঘরের করো খেয়াল ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল আর যার ভালো আছে গলি ওই গলিতে বাইরে হয়ে আসবো একজন আল্লাহর উলি 60 ফোঁটা রক্ত মন্থন করে হয় 1 ফোঁটা রতি রে 60 ফোঁটা রতি মন্থন করে হয় 1 ফোঁটা জ্যোতি রে 60 ফোঁটা জ্যোতি মন্থন করে হয় 1 ফোঁটা মতি যার ঠিক আছে মতি তার ঠিক আছে গতি যার ঠিক নাই মতি আর রতি তার ঠিক নাই কোনো গতি আস্তে যার রতির সাধন আছে এটা হচ্ছে বেলায়েতের মূল সাধন চরম সাধন এই রতির সাধন বড় সাধন এই রতির সাধন যদি কেউ থাকতে পারে এই ব্যক্তি খোদাই শক্তি লাভ করতে পারে হ্যাঁ আস্তে বাবা প্রতিটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আছে না মুসলমান হইলে সকালবেলা যায় দোকান ঘরটা ঝাড় দিয়া 1 গ্লাস পানি ছিটা দিয়ে আগরবাতি জ্বালায়া ঘরের 4 কোণা সঙ্গায়া ক্যাশ বাস্ক যেটার মধ্যে মাল রাখে ওইটা আলোক কইরা মুসলমান হলে মুসলমান কলমা কয়ে একটু আগরবাতি সঙ্গায় হিন্দু মানুষ হইলে ওই ক্যাশ বাস্ক আলোক কইরা ওই আগরবাতি দিয়ে একটু নমস্কার দেয় তো রুমি সরকার তোমার বাড়ি যে একটা ক্যাশ বাস্ক আছে ওইটা মাঝে মধ্যে আলোক কইরা লোভ না করে একটু নমস্কার দিও তবে যদি বাঁচতে পারো ভালো হবে হ্যাঁ ও বারা সব বাড়ির বউ জানে না গো সব বাড়ির বউ বোঝে না বারাবানা বিষম যন্ত্রণা বাবার সরকারি বোঝানি না গো সরকারি বোঝে না তারা ভরা বিষয় এবারে তোমার নবুয়ত আমি তার কারণ নবুয়তের আইন আমার বাবা আমার মায়ের বিয়ে করছে কলমা পড়ায় নাই কলমা না পড়ে আমার বাবা যখন আমার মায়ের সঙ্গে স্ত্রী সহবাস করছে তখন দোয়া পড়ে নাই আমি হইছি মোল্লা মুন্সিকে ডাইকে আজান দিছে কত নবুয়ত করছি এখন নবুয়ত বিদায় গেছে এখন আমি বেলায়েতে আমার রশিদ বাবার দর্শনে আমি মৌলা আলীর কাছে পৌঁছে যাবো এখন আবার আমাকে ডাক পারো সাহস তো কম না আস্তে নবুয়ত আমি মানি নবুয়ত আমি করি নবুয়ত আমি স্বীকার করি তার কারণ এই যে আমি বর্তমান একটা প্রমাণ দেখাই আপনাদের এই যে এটা 500 টাকার নোট না বাবা আচ্ছা এই পাশে কয় টাকা 500 এই পাশে 500 দোকানে যায় যেন 500 টাকার কোনো খরচা নেন এই পাশ দিয়ে দিলেও 500 টাকা মূল্য এই পাশে দিয়ে দিলেও 500 টাকা মূল্য তো হাতের এই যে হাতের তালুটা এই পাশটা হচ্ছে বেলায়েত এই পাশটা নবুয়ত আমি নবুয়ত কইরা আসছি এখন বেলায়েতে আমি বেলায়েতে দাখিল হব হইছি আমার রশিদ বাবার দর্শনে যার যার পীর মুর্শিদের দর্শনে আল্লাহ আল্লাহ রাসূলের লক্ষ্যটা লাভ করব সেখান থেকে তুমি আর আমাকে নিস্তারায় ডাক পারো তোমার নবুয়তের মধ্যে আমি দেখছি আমার বাজান আব্দুল রশিদ সরকার বলছিল আনোয়ার একটা মানব কুলে জন্ম নিয়া এই যে আমরা অজনসিয়ত শুনি কি ওরে মাফ কর গো আল্লাহ ওই আল্লাহ মাফ করো সবারে আর মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে এই এটা টাপলামি ছাড়া আর কিছু না কবরে কোনো হিসাব নাই এই 3.5 হাত দিয়ে ওইটাই কবর
আর যে মাটির কবর, এই কবরে একটাই হিসাব নিব, এই কবরে তোর নামাজ পড়ার হিসাব চলবো না, এই কবরে তোর কলেমা পড়ার হিসাব চলবো না, এই কবরে তোর রোজা রাখার হিসাব চলবো না, এই কবরে তোর কোরআন পড়ার হিসাব চলবো না, এই কবরে হিসাব চলবো কি মান দিনু কামান রাব্বুকা, তোমার রব মানে আল্লাহ, দিন মানে ইসলাম, ইসলামের নবীকে তোমরা কইবা মোহাম্মদ মুস্তাফা, আর আমি আনোয়ার সরকার কইমো। আমি কি কইমো জানেন? যখন আমার জিজ্ঞাসা মুলকিন নকিন মান দিনু কামান রাব্বুকা, তোমার রবকে আমি বলবো রব মানে আল্লাহ, যখন বলবে দিন কি তখন আমি বলবো আমার দিন এই তার নবীকে তখন বলবো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার বাবাকে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা আবু 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 আব্দুল্লাহর বাবা আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের বাবা আবু মুন্নাব, আবু মুন্নাবের বাবা আবু হাসান। এটা কবরের সাধারণ অন ক্লাসের কথা, কিন্তু সাধক রাধা বল্লভ বলছে ওরে ভবে তেজ আসিলা রে মন ব্যাপারের আসে, ওরে লাভে মূল্যে সব হারাইল তোর ব্যাপার হইল কিসে রে, আমি কিলা গিরা যাইলাম এই ভবেতে, ভবেতে আসিলে রে মন তোর ব্যাপারেরও আসে, লাভে মূল্যে সব হারাইল ব্যাপার হলো কিসে, নিয়ালি 16 আনা সালান খায়া হইল দেনা, ও নিয়ালি 16 আনা সালান খায়া হইল দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলা মনার থাকবি কতদিন। আস্তে নবুয়ত কও আর বেলায়ত কও, শরীয়ত কও আর মারফত কও, হকিকত আর কও তরিকত কও, যত তরিকায় কও যত সাধনে কও, পৃথিবীতে একটাই সাধন, সেটাকে যার যার মালের সাধন করো। আস্তে কিন্তু বেলায়েত করতে যায় তারা কি কি হারাইছে তুমি জানো? তোমরা বুঝবে না। আমার বাবা রশিদ সরকারে বাবা একই গুরু কিন্তু জগৎ গুরু মাতা গুরু পিতা গুরু জ্যেষ্ঠ ভাই তাহার সে অধিক গুরু ভজনের গোসাই, গুরু যদি হয় বেশ্যার নন্দন ভক্তের জন্য গুরু হয় পতিত পবন, এক পীরের কথা করলে সমস্ত পীরের কথা হয়। আস্তে আমার রশিদ বাবার দুইটা সন্তান ছিল, একটা মেয়ে ছিল, নাম ছিল তার শিউলি। গ্রামের মাতবরের পোলা একটা ঢেল মারছে, গ্রামের মাতবরের পোলা একটা ঢেল মারছে, ঢেলটা মাথায় যায় এমন ভাবে আঘাত করছে মেয়েটা মরে গেছে। তারে বস্তার মধ্যে প্যাকেট কইরা আমার বাবার পুকুরের মধ্যে চুপবে রাখছে। তখন বাজান টাঙ্গাইল এলাকায় গান করে বাড়িতে যায়, যা মেয়েরে ডাক দেয়, মেয়ে আসে না। 2 একদিন পর কানা ঘোষা পাইলো গ্রামের মাতবরের পোলাই রশিদ সরকারের মাইয়ারে মারছে। বাবা তো পাগল হয়ে যায়। রশিদ সরকার বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার, যার দেহ, যার কথার স্পিরিট, যার চলাফেরা, যার অনুরাগ, যার বুক ভরা ভালোবাসা। গ্রামের আর এক মাতবর কয়, মাতবরের পোলারে আর মাতবর নেই, রশিদ পাইলে তো বাঁচাইব না। রশিদ সরকার আল্লাহ রসুল তার তুলা সান পীর সাহেবের পর যদি কাউরে ভালোবাসতো, তার মেয়েটারে ভালোবাসতো শিউলিরে। হাদিস কুরসি প্রমাণ, মেয়েদের দয়া বেশি বাবার ওপর, আর ছেলেদের দয়া বেশি মায়ের ওপর। আহা আহা বাবা, যদি বাঁচতে চাস ওই মাতবরের পোলার আর মাতবরের কয়, এই মুহূর্তে বইরে বরে যা তুলা চান্দের কাছে মরি ध, নইলে রশিদ সরকার যদি পায় তো রক্ষা নাই। মাতবরের পোলা তুলা চান্দের পায়ের উপর পইরা কয়, বাবা এই বিদ্যান্ত আমার পোলাই তো রশিদের মাইয়েরে মারছে, রশিদ সরকার সামনে পাইলে কি করবে আল্লাহ জানে, আমাকে বাঁচায় নাও, এক্ষুনি আমাকে মুরিদ করাও। তাই তুলা চান্দের কাছে মাতবরের পোলা মুরিদ হয়ে তুলা চান্দের 2 পাশে বসা। আমার দাদা হুজুর তুলা চান রশিদ বাবারে খবর দেয়, রশিদ তুই কই? বাজান আমি বাড়ি। কয় এক্ষুনি দরবারে আয়। দরবারে গেছে, দরবারে যায় দেখে
তুলা চান্দের দুই পাশে মেয়ের দুই খুনি বসা, কলিজার টুকরা মেয়ের মাইরা তুলা চান্দের কাছে মরিদ হয় দুই পাশে বসা। তুলাই চান কয়, রশিদ তুই কি আগছিনোস? হ বাবা, ওরাই তো আমার কলিজার টুকরো মাইয়ার মার্ডার করছে, ওগুই তো আমি খুঁজতেছি। কই তোর মাইয়া গো মার্ডার করছে ঠিক আছে, কিন্তু এরা দুই বাপ পোলাই এক্ষুনি আমার কাছে মুরিদ হইছে। ধর তোর হাতে তুলে দিলাম, তুই সাজা দে। রশিদ বাবা দুই হাত বাড়ায় ডাকে, আমার একটা মাইয়া মারা গেছে, কোনো দুঃখ নাই। একটা মেয়ের লাশের বিনিময়ে দুইটা তরিকার ভাই পাইছি রে, আয় আমার মুখে আয়। একটা মেয়ের লাশের বিনিময়ে দুইটা তরিকার ভাই পাইছি রে। এমন বেলায়েতের সম্রাট বাংলাদেশ আর হবে? হ্যাঁ, এ প্রজন্মে আমার রশিদ বাবাই তুই মেয়ের খুনিকে বুকের মধ্যে টাইনা কয় রে, আমার এক মেয়ে মরে গেছে দুঃখ নাই, একটা মেয়ের লাশের বিনিময়ে আমি দুইটা তরিকার ভাই পাইছি রে। বাবা বেলায়েত সহজ জিনিস না, তরিকত সহজ জিনিস না, বেলায়েত সাধারণ কোনো বস্তু না। তুমি যখন বেলায়েতে দাখিল হইবা তখন তোমার আমিত্বকে বিলীন করতে হবে। যতদিন তুমি নবুয়তের মধ্যে থাকবা তুমি আমিত্বকে বিলীন করতে পারবা না। নবুয়তকে তুমি পিছনে ফেলাইয়া যখন বেলায়েতে দাখিল হইবা তখন তুমি আর তোমার থাকবা না, তখন বুঝবা বেলায়েত বস্তুটা কি, এর আগে তুমি বুঝতে পারবে না। তাই বাবা সে আমার একটা গান, তুই বিনে কান গেলের বন্ধু, ও রশিদ বাবা আজ আমার এই জগতে কে আছে? আমি অসময় নিদানে যাইয়া দাঁড়াইব কার কার আছে। প্রতিটা মানুষের একটা নিদান আসবে অসময়, মুর্শিদ ছাড়া কোনো গতি নাই। তুই বিনে কান গেলের বন্ধুরা, কিতাব আলী বাবা এই জগতে কে আছে? অসময় দানে যাইয়া দাঁড়াইব ও কার কাছে। তুই বিনে কান গেলের বন্ধুরা, এই জগতে কে আছে? অসময়নি দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে। আমি অসময়নি দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে। দুঃখের বোঝা কার কাছে নামাই ও তরিকার ভাই, যার কাছে যাই দেখি দুঃখ তাহারি মাতাই। ওরে দুঃখ তাহারি মাতাই গো, তাহারি মাতাই আমার বাজান, তাহারি মাতাই গো, তাহারি মাতাই। দুঃখের বোঝা কার কাছে নামাই ও দরদি দরদি, যার কাছে যাই দেখি দুঃখ তাহারি মাতাই। তারা আও করে না আমার কথা, ওরে বাজান সকলেই
গেছে অসময়নি দানে যায়া দাঁড়াইব ওয়াকার কাছে ওরে বাজার তুই বিনে কান কানের বন্ধু না ওরে ধরো এই জগতে কে আছে অসময় রে তানে যাইয়া দাঁড়াইব ও তার কাছে আমি অসময় রে তানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে তারে যাইয়া দাঁড়াবো ও তার কাছে আমি অসময় রে তারে যাইয়া দাঁড়াবো ও তার কাছে আপন বলতে আমার কেহ না ও দরদ রে আমার কেলা তুই পালাইছে এ সবাই আমার বাগান পালাইতে সবাই রে পালাইতে এ সবাই আমার বাগান পালাইতে সবাই রে পালাইতে এ সবাই আপন বলতে আমার কেহ নাই ও দরদি আমার কেলা থুয়া পালাইছে এ সবাই কার ছায়াবা যায়া ওরে দরদ সকলে ফাঁকি দিছে ওর সময় দানে যাইয়া দাঁড়াইব ওয়াকার কাছে বাগান তুই বিনে কান কালের বন্ধু রে ওরে ধরো এই জগতে কে আছে অসময় নে তানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে আমি অসময় নে তানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে তাই বড় ঘর সংকটে আসি রে দয়াল তুমি কি জানো না তোমার প্রদীপের কি হাল ওরে তোমার প্রতিবের কি হাল রে প্রতিবের কি হাল ও সিঁড়ি চাঁদ প্রতিবের কি হাল রে প্রতিবের কি হাল বড় ঘর সংকটে আসি দয়াল রে ও তুমি কি জানো না তোমার প্রদীপের কি হাল সবার চাইতে আমি কান্না ওরে ধরো রইছ নাকি চোখ বুঝি অসময় রে তানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে বাজার অসময় রে তানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে তানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে দিনে দিনে দিন যায় অবসান আরে দরদি 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 ও বন্ধু আরে দিন 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 যায় অবসান ও কিতাবালি বাবা ক্ষেত আমারে পার করিবে আসিলে এ নিদান আরে দরদ আসিলে
দিনে দিনে দিন যায় অবসান ও তরিকার ভাই রে কে আমারে পার করিবে আসিলে এ নিদান তাই রইছে বা উল ওরে উনি গাছতলায় বইসা রইছে অসময়নি তানে যায়া দাঁড়াইব ও তার কাছে আমিও সবাই রে কানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে আমিও সবাই রে কানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে তুই বিনে কাং গেলের বন্ধু ওরে ধর এই জগতে কে আছে অসময়নি তানে যায়া দাঁড়াই ও তার কাছে অসময়নি তানে যায়া দাঁড়াইব ও তার কাছে ওই আমি অসময়নি তানে যায়া দাঁড়াইব ও তার কাছে ওরে আমি অসময়নি তানে যায়া রে আমি দাঁড়াইব কার কাছে